আজকে আমি তোমাদেরকে একটা প্রজাপতির ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে গোল করে প্রজাপতির মাথাটা করে নিলাম আর এখানে চোখ করে নিলাম। এরপর এখান থেকে প্রজাপতির গাটা করে দিচ্ছি। এরপরে ভিতরটা এরকম ছোট ছোট করে দাগ টেনে দিতে হবে। দাগগুলো টেনে দিচ্ছি। এরপরে এখান থেকে প্রজাপতির সুর করে দিচ্ছি। দুটো সুর একই রকম হবে। আর এখান থেকে এরকম গোল করে প্রজাপতির ডানাটা করে দিচ্ছি। আর এই পাশেও একটা ডানা করছি। এরপরে এখান থেকে আরও একটা ডানা করছি। আর এখান থেকেও একটা ডানা। এরপরে এখানে এরকম বড় করে গোল করে দিলাম। আর এখানে এরকম ছোট ছোট গোল হবে। ছোট ছোট করে অনেকগুলো গোল করে দিলাম। আর এই পাশটাও ঠিক একই রকম। প্রজাপতিটা আঁকা হয়ে গিয়েছে। এরপরে আমি কালারটা করছি। প্রথমে প্রজাপতির মুখটায় হলুদ কালার দিলাম আর গাটাতেও হলুদ দিচ্ছি। কিন্তু গায়ের এই সব দাগগুলোতে হলুদ হবে না, একটা করে ছেড়ে ছেড়ে হলুদ দিতে হবে। আর যেইগুলো ছেড়ে রাখছি এইগুলোতে খয়েরি কালারটা দিতে হবে। এরপরে এইগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। খয়েরি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি ডানাটা কালার করে নিচ্ছি। ডানাটায় প্রথমে লাল দিচ্ছি। এরপরে আমি লাল কালারটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। হালকা করে টেনে দিয়ে কমলা কালারটা দিতে হবে। এরপর এখানটাতে কমলা কালারটা দিয়ে দিচ্ছি। আর এই পাশের ডানাটাও ঠিক একই রকম করে নিচ্ছি। প্রথমে লাল দেবো, তারপরে লালটাকে একটু হালকা করে টেনে দিয়ে কমলা কালারটা দেবো। কমলা কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই গোলগুলোতে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। আর এই ছোটো ছোটো গোলগুলোতেও হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এই ডানাগুলোতে একটু করে ডিপ গোলাপি দিয়ে ওটাকে হালকা করে টেনে দিয়ে হালকা গোলাপি দিতে হবে। প্রথমে ডিপ গোলাপিটা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। এরপরে এই পাশেও ডিপ গোলাপিটা দিচ্ছি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দেবো। ডিপ গোলাপিটাকে হালকা করে টেনে দিলাম। এরপরে এখানটা পুরোটাই হালকা গোলাপি দিয়ে দিচ্ছি। এই দিকটাতেও হালকা গোলাপিটা দিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।